আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি ইউটিউবের আপডেট নিয়ে চলে এলাম। তো ইউটিউবের নতুন একটি আপডেট এসেছে। এখন থেকে আর কোনো চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকের চ্যানেল মনিটাইজেশন হবে। আমি ঠিকই বলছি, এখন থেকে প্রত্যেকের চ্যানেল মনিটাইজেশন হবে। ইউটিউব বলে দিয়েছে আপনি যদি এভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। তো ইউটিউব কি বলেছে তা জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বুঝবেন না যে কি করতে হবে চ্যানেলে কাজটা। আর স্কিপও করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের চ্যানেল খুব সহজেই মনিটাইজেশন করতে পারবেন। তো যারা কিন্তু এই চ্যানেল নিয়ে কাজ করছেন তারা কিন্তু একটা সময় ডিমনিটাইজেশন করে দেন কাজ করতে করতে, আর ডিমোটিভেট হয়ে যান। আর আপনি যদি না শুনেন, তাহলে যদি ভুল কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাথে এটা ঘটবে। তার জন্য আমি চাই না আপনাদের চ্যানেলের সাথে কোনো খারাপ কিছু ঘটুক। একটা মানুষ কিন্তু অনেক কষ্ট করে একটা চ্যানেলকে মনিটাইজেশন করে। প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠায়। তারপর ইউটিউব সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেয় বা রিজেক্ট করে দেয়, তাহলে কেমন লাগবে? সবারই কিন্তু অনেক খারাপ লাগবে, যেহেতু আমার নিজেরও খারাপ লাগবে, কারণ এটা খারাপ লাগারই বিষয়। আমি চাই আপনারা সবাই কষ্ট করার পরেও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছেন বা 1000 সাবস্ক্রাইবার পূরণ করছেন, কমপ্লিট করার পর আপনার চ্যানেলটা যদি ডিমনিটাইজেশন হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাদের মনটা ভেঙে যাবে। আর আপনাদের ইচ্ছেও হবে না যে নতুন একটা চ্যানেল খুলে আবার ভিডিও আপলোড করি। আর সবার প্রথমে ইউটিউব মনিটাইজেশন করতে গেলে কি ফেস করে, ইউটিউব কি বলেছে একটা চ্যানেল কিভাবে মনিটাইজেশন করে, কি চেক করে একটা চ্যানেল কিভাবে কাজ করলে সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজেশন করে, আর কি করলে মনিটাইজেশন করে না, কোন ভুলের কারণে যাদের চ্যানেল মনিটাইজেশন করে কিন্তু একটা সময়ে সেই চ্যানেলটাকে ইউটিউব ডিমনিটাইজেশন করে দেয়, কোন সব ভুলের কারণে ডিমনিটাইজেশন করে। তো সব কিছুই আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে ইউটিউব যেটা চেক করে সেটা হচ্ছে মেন থিম। আপনার প্রথমে জানতে হবে ইউটিউব কি চেক করে, আর কি চেক করলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। তারপর কোন ভুলের কারণে চ্যানেল মনিটাইজেশন হয় না, কোন ভুলের কারণে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়েও কিছুদিন পর আবার ডিমনিটাইজেশন হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে ইউটিউব যেটা চেক করে সেটা হচ্ছে মেইন থিম হচ্ছে। আর মেইন থিমে কি চেক করে? আপনার ভিডিওর লোগো, আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের ব্যানার, আপনার চ্যানেলের অ্যাবাউট। অনেকেই কি করে? লোগোটা হচ্ছে, আপনারা অনেকেই কি করেন, গুগল থেকে লোগো ডাউনলোড করে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলের লোগো বানিয়ে দেন, মানে প্রোফাইল পিকচার দিয়ে দেন। এটা কখনোই করবেন না। কোনো চ্যানেলে ডাউনলোড করা ছবি আপনার লোগোতে দিবেন না, কারণ আপনারা নিজেরাই নিজেদের লোগো তৈরি করুন, নিজের ছবি দিয়ে নিজের লোগো তৈরি করুন। সিম্পল ছবি দিয়ে একটা লোগো তৈরি করবেন। সিম্পল তৈরি যদি আপনার নিজের, যেহেতু একটা ইউটিউব চ্যানেল, তাহলে আপনার তো কোনো প্রবলেম নেই নিজের ছবি দিয়ে একটা লোগো তৈরি করা। আপনি কেন গুগল থেকে ছবি ডাউনলোড করে এনে আপনার প্রোফাইলে দিবেন? সেই জন্য সবথেকে বেটার আপনার নিজের প্রোফাইলে আপনার নিজের লোগো দিয়ে একটা প্রোফাইল বানান, সেটাই সবথেকে বেশি ভালো হবে, ওয়েবসাইট থেকে না নিয়ে। তো সেটা কিন্তু একদমই করবেন না, কারণ নিজে তৈরি করতে পারেন, নিজে তৈরি করেন। যদি কোনো ছবি দিয়ে কোনো ডিজাইন না করতে পারেন, জাস্ট কোনো লেখা দিয়ে আপনি ব্যানার তৈরি করতে পারবেন, বা কোনোভাবেই যদি না পারেন, তাহলে আপনি ব্যানার ছাড়াই কিন্তু আপনার চ্যানেলটা চালাতে পারবেন। তো আমার চ্যানেলটা দেখেন, আমি কোনো ব্যানার তৈরি করিনি, আমি শুধু জাস্ট আমার সিম্পল একটা ছবি দিয়ে কিন্তু আমার লোগোটা তৈরি করেছি। তো আপনারা যদি ভালোভাবে ব্যানার করতে পারেন তাহলে তো ভালোই, আর যদি না পারেন তাহলে আপনার সিম্পল একটা ছবি দিয়েও করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাবাউটে অনেকে কি করে, অনেক কিছুই লিখে দেয়। অ্যাবাউটে লেখারও কিছু একটা নিয়ম আছে। আপনি কি লিখবেন আমি বলে দিচ্ছি। আপনার চ্যানেলের নামটা লিখবেন, আপনার নামটা লিখবেন, তারপর আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন
সেটা লিখবেন। বেশি বড় করে এত বড় লিস্ট করার কোনো দরকার নেই। আপনি যেমন যেমন ভিডিও তৈরি করেন, আপনার চ্যানেলটা কী ধরনের চ্যানেল সেটা লিখতে পারেন, যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনার এটা কী ধরনের চ্যানেল বা আপনার ক্যাটাগরি কি, আপনি কি ভিডিও আপলোড করছেন। অডিয়েন্স যখন আপনার চ্যানেলের অ্যাবাউটে যাবে তখন যাতে খুব সহজেই তারা বুঝতে পারে যে আপনি কি ভিডিও তৈরি করছেন আর আপনার মেইন চ্যানেলটা কি ভিডিও আপলোড করছেন, আপনার ক্যাটাগরিটা কি, যাতে অডিয়েন্স বা ইউটিউব দুজনেই কিন্তু বুঝতে পারে। এইভাবেই আপনি আপনার অ্যাবাউটটা লিখবেন, প্লাস লোগো প্লাস ব্যানার, এভাবেই কিন্তু দিতে হবে যেমনটা বলেছি তেমন। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বারে হচ্ছে পোস্ট ভিউ ভিডিওস। মোস্ট ভিউ ভিডিওস মানে আপনার কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে। আপনার অনেকগুলা ভিডিও, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে না। ধরেন 20টা ভিডিও একটা, তারপর 50, আবার 1000, কোনোটা তো 1 মিলিয়ন, কোনোটা 2 মিলিয়ন, মানে সব থেকে বড় যেটার মধ্যে ভাইরাল হচ্ছে। আর অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও বাদ দিয়ে যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব দেখবে। মেইন ভিডিওটা যেটা বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিওটাই চেক করবে। কি চেক করবে? এই ভিডিওতে ভিউজটা কোথা থেকে এসেছে, লিগ্যালভাবে এসেছে নাকি আনলিগ্যালভাবে এসেছে, এই ভিডিওটা কি অন্য কোনো চ্যানেল থেকে এসেছে বা কারো ভিডিও ডাউনলোড করে এনে আপনি আপনার ইউটিউবে ছাড়ছেন কিনা। ইউটিউব কিন্তু এইগুলাই চেক করবে, কারণ এতে কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি আছে কিনা এটাও কিন্তু চেক করবে, আপনার কি ভ্যালু আছে কিনা এটাও কিন্তু চেক করবে। এই ভিডিওটাতে কিন্তু আপনার ফেস আছে কিনা, ভয়েস ওভার আছে কিনা, অন্য কোনো কারো ভিডিও আপনি একদম সেম টু সেম আপনি ডাউনলোড করে এনে আপনার ইউটিউবে দিয়ে দিয়েছেন। যদি দেখেন আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে দিয়েছেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে ওয়াচ টাইম পূরণ হয়েছে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অন করার জন্য দিবে না। যখন দেখবে তখন কিন্তু একদম আর মনিটাইজেশন করবে না। আর 3 নাম্বার যেটা চেক করে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও। তো আপনার চ্যানেলের বয়স 2 মাস, আর 2 মাসের মধ্যে আপনি 60খানা ভিডিও আপলোড করেছেন, 60খানের ভিডিওর মধ্যে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো দেখবে। 3-4 দিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলোই দেখবে। কি দেখবে? দেখবে পুরনো ভিডিও এখন রিসেন্ট ভিডিওগুলো মিল আছে কিনা, পুরনো ভিডিও কি ক্যাটাগরি বা এখন ভিডিওগুলোর কি ক্যাটাগরি, এখন কি ভিডিও আপলোড করতেছেন। পুরনো ভিডিও ছিল আপনার ব্লগ, এখন আপনি রিসেন্ট দিচ্ছেন গেমিং, এটা কি করলে কিন্তু হবে না। ইউটিউব যখন চেক করবে পুরনো ভিডিও ক্যাটাগরি ছিল অন্যটা আর এখন যে ভিডিওর ক্যাটাগরি তাহলে অন্য ক্যাটাগরি, মানে আপনি ক্যাটাগরি যদি ভিন্ন দেন তাহলে কিন্তু হবে না। যদি ধরেন আপনার চ্যানেল প্রথমে রান্নার, আপনি রান্নার মধ্যে কিন্তু ব্লগ দিতে পারবেন, কারণ এটার ক্যাটাগরি কিন্তু একটাই। আর আপনি যদি রান্নার মানে ব্লগের চ্যানেলের মধ্যে যদি আপনি ট্যাগ ক্যাটাগরি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিসমনিটাইজ করে দেবে ইউটিউব, কোনোভাবেই মনিটাইজেশন করবে না। সেটা খেয়াল রাখতে হবে, মিস কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মিক্সড ক্যাটাগরি করতে হবে না, মিক্স কন্টেন্ট করলে হবে না। যদি ব্লগ দেন তাহলে ব্লগ দেবেন, গেমিং ভিডিও হলে গেমিং, ট্যাগ হলে ট্যাগ। তো এরকমভাবেই আপনাকে কাজ করতে হবে। প্রথমে দিয়েছেন এক, তারপরে দিচ্ছেন আরেক, রিসেন্ট করলে কিন্তু এরকম হবে না। 4 নম্বরে যেটা সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসছে, যে বেশিতে বেশি ভাইরাল হয়েছে, যে বেশিতে বেশি ওয়াচ টাইম এসেছে। এমনও হতে পারে যে ভিডিওতে বেশি ভাইরাল হচ্ছে, লেন্থ ছোটো কিন্তু ওয়াচ টাইম বেশি পাওনি। আরেকটা ভিডিও হচ্ছে মোটামুটি ভালো ভিউজ হয়েছে, লেন্থ অনেক বড়, ওয়াচ টাইম বেশি এসেছে। তখন কিন্তু ইউটিউব এটা চেক করবে কোনটা থেকে বেশি ওয়াচ টাইম এসেছে, আর সেই ওয়াচ টাইমটা লিগ্যাল নাকি ইলিগ্যাল। আর সেই ওয়াচ টাইম কি আপনি টাকা পয়সা দিয়ে বাড়িয়েছেন বা নিজের ফোন দিয়ে দেখে দেখে বাড়িয়েছেন, তো এটা কিন্তু মানে স্ক্যামার করে কি আপনি ওয়াচ টাইমটা এনেছেন কিনা সেটাও কিন্তু ইউটিউব চেক করবে। যদি করেন এইরকমভাবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। 5 নাম্বার হচ্ছে যেটা ভিডিও মেটাডাটা কি, আপনার ভিডিওর টাইটেল, ডিসক্রিপশান, থাম্বনেল, এগুলো কিন্তু ইউটিউব চেক করবে। ভিডিওর থাম্বনেলে দেখবে যে আপনি থাম্বনেলে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন কিনা, খারাপ কিছু ছবি আপনি দিয়েছেন কিনা, অন্যের থাম্বনেল হুবহুব একদম আপনি আপলোড দিচ্ছেন কিনা। তো তারপরে হচ্ছে ভিডিওর টাইটেল আপনি খারাপ ভাষা ইউজ করেছেন কিনা, টাইটেলের সাথে কোনো ভিডিওর মিল আছে কিনা, সঠিকভাবে লিখছেন কিনা, এরকমভাবে কিন্তু
মানে অনেক ডিসক্রিপশানে লিখে থাকে, এরকম লেখা থাকলে কিন্তু মানে একটা লিমিটেড কিন্তু লিখতে হবে। ডিসক্রিপশান, টাইটেল, থাম্বনেল সব কিছুই ঠিকঠাক আছে কি না ইউটিউব চেক করবে। সব সময় আপনার প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল ডাউনলোড করে এনে আপলোড দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নিজের থাম্বনেল তৈরি করতে হবে। তারপর ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে। তো প্রথমে হচ্ছে আপনার ব্লগ রিলেটেড, আপনার ভিডিওতে ব্লগ রিলেটেড থাম্বনেল চাই, তো আপনি দিয়ে দিচ্ছেন থাম্বনেল গেমিং ক্যাটাগরি, সেরকম একটা থাম্বনেল আপনি দিয়ে দিয়েছেন। এরকম করলে একদম হবে না। আপনার ভিডিও ব্লগ ভিডিও টাইটেল দিয়েছেন যে কেক ট্যাগ ভিডিওতে যেরকম টাইটেল দেয় আপনি সেরকম দিয়েছেন, এরকম করলে কিন্তু একদম হবে না। আপনার ভিডিও রিলেটেড কিন্তু টাইটেল দিতে হবে, একদম মিল থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এবং আপনাদের মনে হতে পারে যে 1000 মনিটাইজ করার জন্য মানে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর কি করতে হবে বা কী কারণে আপনি চ্যানেলে এতদিন ধরে ভালোভাবে কাজ করে গেছেন, আপনার চ্যানেল মনিটাইজেশন দিল, অন করে দিল ইউটিউব, এখন আপনি রিসেন্ট দেখতে পাচ্ছেন আপনার মনিটাইজেশন অন হওয়ার পরে ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ কম আসছে, টাকা ইনকাম হচ্ছে না। এখন আপনি ভিডিও ভাইরাল করার জন্য অন্যের ভিডিও যে সমস্ত ভাইরাল সেই সমস্ত ভিডিও বেশি বেশি ভিউজ আসছে, সেই সমস্ত ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিচ্ছেন। যখন দেখবেন আপনার ইউটিউব সেই সমস্ত ভিডিও কিন্তু আপনি আবার আপলোড দিচ্ছেন, তখন কিন্তু ইউটিউব কি করে রিউজড কন্টেন্ট দিবে, একটা রিউজড কন্টেন্টের মেসেজ পাঠিয়ে দিবে, তখন থেকে কিন্তু আপনার চ্যানেলটা ডিসমনিটাইজেশন করে দিবে। কারণ আপনার মনিটাইজেশন অন হয়ে গেলে আপনাকে খুব সেফ থাকতে হবে, কারণ আপনার টাকা ইনকামের একটা পথ হয়ে যাবে, তখন কিন্তু আপনার সেফলি ভিডিও পোস্ট করতে হবে, আপলোড করতে হবে। সেই জন্য এই ভুলের কারণে কিন্তু কোন ভুল, এই ভুল মানে রিউজড কন্টেন্ট, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। আপনি এতদিন ভালোভাবে কাজ করার পর, এত কষ্ট করার পর যদি এরকম সামান্য ভুলের জন্য আপনার চ্যানেলটা ডিসমনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু কন্টেন্টের জন্য কিন্তু অনেক কষ্ট, কারণ আপনার মনিটাইজেশন কিন্তু চলে যাবে। তো এত ভিউজের আশা করতে যাবেন না, যতটুকু পাবেন ততটুকু নিয়েই সন্তুষ্ট করবেন। নিজে যদি ভিউজ বাড়াতে চান তাহলে নিজে ভালোভাবে কাজ করেন, বেশি টাকা ইনকাম হবে। তারপর অনেকেই কী করে, অনেকেই অন্যের ভিডিও একদম হুবহু ডাউনলোড করে আপলোড করে দেয়, এটা করলেই কিন্তু একদম হবে না। তো আপনি যে রোস্টিং ভিডিওগুলো আছে, কিছু সেকেন্ডের ক্লিপগুলো নেয়, সেটাকে কিন্তু মিউট করে দেয়, মিউট করে দিয়ে তারা ভয়েস ওভার দেয় বা ফেস দেখে ওই ভিডিওর সাথে কিছু মিল রেখে রিয়াকশানগুলো দেয়। এরকম করলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি সেই ভিডিওটা 8 মিনিটের 10 মিনিট পুরো ভিডিওটা যদি আপনার ভয়েসটাও নিয়ে নিয়েছেন, একদম সেম টু সেমভাবে অন্যের ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট চলে আসবে এবং আপনার মনিটাইজেশনটা ডিসমনিটাইজেশন হয়ে যাবে। তারপর আরেকটা হলো রিআপলোড ভিডিও। অনেক নিজের ভিডিও বারবার আপলোড দেয়। আজকে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আমি আবার সেম ভিডিওটা আমি আবার আপলোড দিচ্ছি বারবার, তো এটা হচ্ছে রিআপলোড ভিডিও। এই ভিডিওটা একদম করা যাবে না, মানে এরকম কাজ আর করা যাবে না। 1000 সাবস্ক্রাইবার কীভাবে বাড়বো, এই বিষয়ে যদি আমি ঘুরিয়ে ফিরে যদি সেই ভিডিওটাকে আবার প্রেজেন্ট করি ভালোভাবে, আরও সুন্দর করে রিশুট করে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো সেম টু সেম যদি আমি সেই ভিডিওটাকে যদি আপলোড করি তাহলে কিন্তু প্রবলেম হবে। ধরেন 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন, এই ভিডিওটা কিন্তু আমি একটা বানিয়েছি, তো আমি অন্যভাবে বলছি আমি কিভাবে। তো থাম্বনেলটা একই হচ্ছে, এতে কোনো সমস্যা হবে, কিন্তু ভিডিওর কন্টেন্টটা কিন্তু আলাদা হতে হবে। প্রেজেন্ট করছেন সেই প্রেজেন্টেশনটা কিন্তু আলাদা হতে হবে। এইগুলো যদি সঠিকভাবে জানেন, বুঝেন, কাজ করেন, তাহলে কিন্তু প্রত্যেকের চ্যানেল মনিটাইজেশন হবে। আর ডিমনিটাইজেশন হবেন, তারপর ইউটিউব রিজেক্ট করে দেবে, এমন কিন্তু হবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। এই সমস্ত মেনে যদি আপনি কাজ করতে পারেন, আন্ডারে থাকেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যখন চলে যাবেন তখন কিন্তু এরকম কাজ করবেন, তখনই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই সমস্ত কাজ মেনেই কিন্তু আপনার কাজ করলে আপনি সফল হবেন। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।